আইসিসি ও আয়োজকদের টেনশন মুক্তি দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে পাকিস্তান। তবে ভারতের সাথে গ্রুপ পর্বে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ম্যাচটি তারা বয়কট করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারতকে না এবং টি-20 বিশ্বকাপকে হ্যাঁ বলার কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে সাইদুর রহমান শামীমের বিশ্লেষণ। টি-20 বিশ্বকাপ নিয়ে আপাতত টেনশনমুক্ত ক্রিকেট বিশ্ব। পাকিস্তান শেষ পর্যন্ত তাদের প্রতিবাদের কর্মসূচিকে অপেক্ষাকৃত হালকা করেছে, অর্থাৎ তারা টি-20 বিশ্বকাপকে হ্যাঁ বলেছে, না বলেছে ভারতকে। টি-20 বিশ্বকাপের এবারের আসলে সবকটি ম্যাচ খেলবে, ভারতের সাথে ম্যাচটি 15 ফেব্রুয়ারি সেটা বর্জন করবে। পাকিস্তান যেভাবে এই গ্রুপে আছে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে, টুর্নামেন্টে যে ফরম্যাট, ভারতের সাথে তাদের ম্যাচটি যদি তারা ছেড়ে দেয় বা ওয়াকওভার দেয়, তাতেও তাদের পরবর্তী রাউন্ডে ওঠা অসম্ভব নয়। এই সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে বড় ঝুঁকির মধ্যে পড়েছে আইসিসি তার প্রতিক্রিয়া এর মধ্যেই জানিয়েছে। তারা বলেছে পাকিস্তানের এই বর্জন তাই ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করবে এবং তারা আশা করছে পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তো আইসিসি ভারত পাকিস্তান ম্যাচ না হলে যে আর্থিক ক্ষতির মুখে পড়বে তার একটা বড় অংশ তুলে নেবে পাকিস্তান এবং বাংলাদেশের জরিমানার মাধ্যমে। ভারতের জন্য একটা বিষয় আইসিসি ক্লারিফাই করেছে, সেটা হলো গিয়ে 15 ফেব্রুয়ারি যদি ম্যাচটি না খেলে পাকিস্তান, ভারতকে শ্রীলঙ্কায় যেতে হবে, শ্রীলঙ্কায় অনুশীলন করতে হবে এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তাদের অ্যাটেন্ড করতে হবে। বলে ভারত যদি সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান বয়কট করছে ভেবে যদি শ্রীলঙ্কা না যায়, তাহলে কিন্তু ভারত এবং পাকিস্তানের ম্যাচটি ফরফিট হয়ে যাবে। পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটি তারা বয়কট করবে। তারপরে কি হবে? টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী প্রতি গ্রুপের সেরা দুটি দল সুপার 8-এ খেলবে। এই গ্রুপ থেকে পাকিস্তান এবং ভারতই পরবর্তী রাউন্ডে যাবে, অর্থাৎ সুপার 8 রাউন্ডে যাবে। তো সুপার 8 রাউন্ডের মধ্যে থেকে সেরা 4 দল সেমিফাইনাল খেলবে, তারপর ফাইনাল। তো পাকিস্তানের সাথে ভারতের লিগ ম্যাচটি হলো না, সেমিফাইনাল বা ফাইনালের নিশ্চয়ই ভারত পাকিস্তানের দেখা হতে পারে। তাহলে কি হবে? বাংলাদেশ এই বিশ্বকাপে নেই, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ। তাদের পাশে আসলেই কেউ রইল না। একাকিত্বের মধ্যেই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে নেই আমাদের বাংলাদেশ।